সেটা ছিল দাপর যুগের শেষ মুহূর্ত। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ বনে বিশ্রাম করছিলেন, সেই সময় জরা নামে এক শিকারী দূর থেকে তার চরণকে হরিণ ভেবে তীর মারল। তীর সোজা ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে লাগলো। জরা যখন কাছে গেল, দেখলো এই তো ভগবান শ্রীকৃষ্ণ। তখন জরা দুঃখে কাঁদতে লাগলো আর তার চরণ ধরে ক্ষমা চাইতে লাগলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, কেঁদো না, এটা শুধু সময় ও নিয়তির খেলা। লোকে বলে এটা হলো সেই কর্ম যেটা রাম অবতারে বালির মৃত্যুর সাথে যুক্ত ছিল। তখন ভগবান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং দাপর যুগ শেষ হলো। ভগবানের মৃত্যুর খবর পেয়ে পাণ্ডবরা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে এলো এবং দুঃখে কষ্টে অঝোর নয়নে তারা কাঁদতে লাগলো। চিতা সাজানো হলো আর সম্পূর্ণ বিধিবিধান মেনে শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করা হলো। কিন্তু বলা হয় যে যখন চিতার আগুন শান্ত হলো, তখন দেখা গেল সেখানে এক লাল হৃদয়, যেটা চিতার আগুনেও জ্বলেনি। সবাই অবাক হয়ে গেল। সবাই সেই দিব্য হৃদয়কে কাঠের গুঁড়ির সাথে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেবেন। মান্যতা আছে যে সে দিব্য হৃদয় ভাসতে ভাসতে পুরীতে গিয়েছিল। সে দিব্য হৃদয়ই ভগবান জগন্নাথের মূর্তিতে স্থাপিত করা হয়, যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়। এইভাবে ভগবানের লীলা শেষ হলো, কিন্তু তার হৃদয় এখনো ভক্তদের আস্থায় জীবন্ত। আর তার বাক্য গীতা धर्म की আজও स्थापना ভক্তদের और জীবন अधर्म যুদ্ধের के সুফল विनाश के लिए দেখায়। मैं युग युग में अवतार लेता हूँ।